অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সচিবালয়ের ভিতরে প্রায় 50% আমলা এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। সেটা যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে। এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। শেখ হাসিনাকে এই সুযোগটুকু করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আলোচনা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির্বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন, ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন। আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মুঠোফোনে পুতিনের সাথে কথা বলেছেন 17 মিনিট। সেখানে কি কথা হয়েছে, কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে, শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে, যে প্রেক্ষাপট বিরাজ করছে, জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন। পরিস্থিতি এই মুহূর্তে জটিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, যাকে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই, ভয় পায় না, সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা 17 মিনিট কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য 3 পরাশক্তি একত্রিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া। তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে, আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে। ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে, আমেরিকাকে কোণঠাসা করতে, আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে। তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো পরে ভাবা যাবে, এখন আমেরিকাকে ঠেকাতে হবে, আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। এই মুহূর্তে 3 পরাশক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছেন, মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতিনের সাথে ফোন আলাপ, বিষয়টি কিন্তু একেবারে খামখেলি না, এটি অনেক বড় একটা বিষয়। পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু, রাশিয়া সর্বদাই বাংলাদেশের পাশে থাকে। তবে জিও পলিটিক্সের কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন, শেখ হাসিনার সাথে পুতিনের ফোন আলাপের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে।
ভারত সরকারের সম্মতিক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন। যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন। এই তথ্যগুলো কোট আনকোট বলছি, এই তথ্যগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ। তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়লগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে 17 মিনিট ফোন আলাপ হয়েছে। তবে বিষয়টি গুজবও হতে পারে, মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে। অচিরে আমরা জানতে পারবো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কিনা। আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজেও কিন্তু আওয়ামী লীগকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত। দেখুন, ভারতের সঙ্গে তো ইউনুসের সম্পর্ক আগের থেকে ওই খারাপ। ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে, সম্পর্ক উন্নয়ন করতেছে। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাস আসবেন বাংলাদেশে, বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে, পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ জেনারেলরা একসঙ্গে মিলতেছে, এসব বিভিন্ন কাহিনী তো আছে। কিন্তু সবচেয়ে বড় যে দুইটা সমস্যা ভারতের জন্য, একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েক গুণ বেশি দামে কিনেছে, সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল। কারণ ভারত বলেছিল যে তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতেছো কিনা। এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনুস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয়, যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা। তো এই গেল একটা। এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে। এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে, তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য, এটা অনেক এক্সপেন্সিভ। সুতরাং ইউনুস সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা যে লজিস্টিক সাপোর্টটা, এটা তারা চীনের কাছ থেকে, এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তিও হয়ে গিয়েছে ইউনুস সরকারের। এই কারণে ভারত বিশাল রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাতর জিনিস, যেটা দিয়ে অস্ত্র বানানো যায়, সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো, যারা কিনা ভারতের শত্রু। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি ঘটতেছে, মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে, যেটা ভারতের ভাষায় উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী, এই জন্য ভারত চিন্তিত। এই কারণে এখন ভারত চায় যে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। ক্ষমতায় আসুক আর না আসুক, অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে, সুযোগ দিতে হবে। এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে। অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাঁদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। সেই মুক্তিযুদ্ধ, সেই চেতনা, সেই বয়ান, সেই সব কিছু প্রচুর লোক আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো। মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা 10-12টা বাজে গেছে, ইউনুস 24টা বাজাইছে। কিভাবে বাজাইছে বলেন তো? ওই যে ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে, এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে, যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক আর না আসুক, অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে। এবং শুধু এতেই থেমে নাই, শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠকের অনুমতি দিয়েছে, শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে, নানা বৈঠক হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে, টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় 50% আমলা, 50% আমলা, আরো বেশি হবে, এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপনে কাজ করতেছে। অনেকগুলো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এরকম বহু গ্রুপ আছে, যেসব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয়, সেনাবাহিনীর এসব অফিসার সক্রিয়। তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা করে, একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে, কিন্তু আগস্টে না পারলেও অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই প্রতি বিপ্লব বা এই ঘটিয়ে যেভাবেই হোক ইউনুস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে, অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর। আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বছর শেষ হয়ে গেল, এখনো সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারলো না। আজকে প্রায় 50-60% আমলা, এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোসর। আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরাই যুক্ত তা না, বর্তমান সচিব সহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান। কারণ ইউনুস সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন, স্বজনপ্রীতি করতেন, লুটপাট করতেন, এগুলো তারা করতে পারতেছেন না। এই জন্য তাদের হাসিনাকেই আবার ফিরিয়ে আনতে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8 আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। আওয়ামী লীগের নেতারা মনে করেন, একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায়। যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স। এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন। রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে। এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে। ব্রিটিশ ল ফার্মটির একজন বিশেষজ্ঞ বলছেন, OHCHR এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে, যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে। ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। তারা শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন। এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে, যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগপত্রে অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল। বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে। সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে। দ্বিতীয় ধাপে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে। গত সময় আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখতেছিলেন। দর্শক, এই ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং পরবর্তী এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।